আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে আসলে গল্প করব বায়োলজির ২ টা হিরোকে নিয়ে। ছোট, ছোট হিরো আরকি। একটা হচ্ছে গ্লুকোজ আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজটা কেমন আসলে দেখো, গ্লুকোজটা হচ্ছে অনেকটা A+ স্টুডেন্টের মতো। ঠিক আছে না? সে কি করে? সে হচ্ছে তুমি যখন বিপদে পড়বা তাকে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে না? সে তোমার শরীরে যখন শক্তির দরকার সে শক্তি সাপ্লাই দিবে। আর অন্যদিকে ফ্রুক্টোজ কেমন? ফ্রুক্টোজটা অনেকটা হচ্ছে সুইট টকার। ঠিক আছে? সে অনেক সুন্দর করে কথা বলে সবার মন জয় করে রাখে আরকি। এবং আসলেও কিন্তু সে আসলেই কিন্তু সবচেয়ে সুইট। কারণ প্রকৃতিতে যত মিষ্টি পাওয়া যায়, প্রাকৃতিক মিষ্টি যত আছে, তার মধ্যে সবচাইতে বেশি মিষ্টি কিন্তু আসলে ফ্রুক্টোজ। এবং তাকে ফলের ভেতরে পাওয়া যায়। ঠিক আছে? সে সুইট টক দিয়ে সবাইকে পাগল করে রাখে। তো এই যে ২ টা হিরো, একজন A+ স্টুডেন্ট আর একজন সুইট টকার, এরা আসলে কিভাবে থাকে, এদের গঠনটা কেমন সেটা সম্পর্কে কিন্তু আমরা শিখবো আজকে। ঠিক আছে? তো চলে আসো আমরা শেখা শুরু করি আজকে। তো দেখো ভাইয়া, এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এদের যে সরল শিকলটা আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি। কিভাবে করতে হয় সবকিছু দেখাইছি। আজকে যেটা জানবো যে তারা রিং স্ট্রাকচার এ কিভাবে থাকে। আসলে কিন্তু আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে যেগুলো আমরা দেখব সেগুলো কিন্তু বেশিরভাগই আসলে রিং স্ট্রাকচার। সবগুলা রিং স্ট্রাকচারেই থাকে এবং পরবর্তীতে যখন আমরা ডাইস্যাকারাইড আঁকি না কেন, তুমি পলিস্যাকারাইড কেন আঁকো, সব ক্ষেত্রেই কিন্তু আসলে রিং স্ট্রাকচারটা একা লাগবে। তাহলে অবশ্যই রিং স্ট্রাকচারটা শিখতে হবে আমাদের। তো চলে আসো আমি রিং স্ট্রাকচারটা দেখাই কিভাবে আসলে হয়। হ্যাঁ? তো খেয়াল করো কিভাবে হবে এই রিং স্ট্রাকচার? এই যে এটার ক্ষেত্রে যেটা হবে, আচ্ছা ১ নম্বর কার্বনটা দেওয়া ছিল না এখানে। খেয়াল করো, এই যে যখনই আমরা এটাকে জলীয় দ্রবণে দিয়ে দিব, গ্লুকোজ বা ফ্রুক্টোজকে যখন জলীয় দ্রবণে দেওয়া হবে, তখন এদের যেটা দেখা যায় সেটা হচ্ছে ১ নাম্বার কার্বন আর এই ৫ নাম্বার কার্বন, এই ২ টা পাশাপাশি চলে আসে। পাশাপাশি আসার ফলে এই ২ টার মধ্যে একটা বন্ধন গঠিত হয়। এদের মধ্যেই কিন্তু, বাইরে থেকে কিছু আসবে না। এদের মধ্যে একটা বন্ধন গঠিত হবে। কি হবে দেখো, যখন এই ১ নাম্বার কার্বন আর ৫ নাম্বার কার্বন ২ জন যখন পাশাপাশি চলে আসবে, তখন যেটা হয় দেখো, এই ১ নাম্বার কার্বনে যে অক্সিজেনের সাথে কার্বন ২ টা বন্ধন দিয়ে সংযুক্ত আছে, এখানকার বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে কেমন হবে এটা দেখতে? মনে করো এটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে এটা দেখতে হয়ে যাবে এইরকম। ঠিক আছে? এই যে ২ টা বন্ধন ভেঙে অক্সিজেনের ২ পাশে ২ টা বন্ধন হয়ে গেল। এখন কি হয় দেখো, এই যে আমাদের ৫ নাম্বার কার্বনে যে OH আছে, এখানকার যে H টা, এই যে H, এই H টা এবার গিয়ে সে আমাদের ১ নাম্বার কার্বনের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? ওই যে ১ নাম্বার কার্বনের একটা হাত ফাঁকা হয়েছিল। তাহলে এখান থেকে এই OH টা গিয়ে এইখানে যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে এবার কি থাকলো দেখো, এবার ৫ নাম্বার কার্বনে কিন্তু আল্টিমেটলি একটা অক্সিজেন থাকলো। এই অক্সিজেনের সাথে এবার এই ১ নাম্বার কার্বনটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? যুক্ত হয়ে তারা একটা রিং তৈরি করে ফেলবে। ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলি দেখো কি হচ্ছে, ১ম এ ১ নাম্বার কার্বনে অক্সিজেনের সাথে যে দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধনটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে ১ বন্ধন হয়ে গেল। ১ বন্ধন হওয়ার পরে যেটা হলো, ৫ নাম্বার কার্বনে হাইড্রক্সিলের যে হাইড্রোজেন ছিল সেটা গিয়ে ওই ১ নাম্বার কার্বনে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে কিন্তু আল্টিমেটলি এখানে OH গঠন করবে। মানে ওখানে হাইড্রক্সিল গঠন করবে। তাহলে কি হচ্ছে, ৫ নাম্বার কার্বনের যে অক্সিজেনটা ফাঁকা হয়ে গেল, সেই অক্সিজেনটা এবার গিয়ে ১ নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। হয়ে তারা রিং স্ট্রাকচার গঠন করবে। এবং দেখো রিং স্ট্রাকচারটা তখন দেখতে কেমন হবে? রিং স্ট্রাকচার দেখতে তখন এরকম হয়ে যাবে। এই যে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা হেক্সাগোনাল শেপড। হেক্সাগোনাল একটা শেপ হয়ে যাবে। এখানে কি হইছে? এই যে এখানে হচ্ছে, এই যে এটা হচ্ছে ১ নাম্বার কার্বন আর এইটা হচ্ছে ৫ নাম্বার কার্বন। ওই যে ১ আর ৫ এর মাঝখানে বললাম অক্সিজেন যুক্ত হয়ে যাবে। সেই অক্সিজেন দেখো এখানে আছে ১ আর ৫ এর মাঝখানে। ঠিক আছে? তাহলে অক্সিজেন যুক্ত হয়ে গেল। আর বাকিগুলা কি? তুমি এতটুকু যদি বুঝতে পারো বাকিগুলো সহজ। ওইখানে যেটা ছিল, মানে আমাদের এই যে যেটা আমাদের সরল শিকল ছিল, এখানে গঠন যেরকম ছিল সেগুলো এখানে লিখে দিব।
ঠিক আছে? যেই কার্বনে যেটা ছিল সেটাই। যেমন খেয়াল করো কি হবে? ১ নাম্বার কার্বনে কি ছিল? এই যে আমরা দেখলাম ১ নাম্বার কার্বনে হচ্ছে হাইড্রোজেন ছিল। আর পরবর্তীতে OH হইছে। তাহলে এখানেও সেটাই হয়ে যাবে। একটা OH, একটা H, তারপরে আমরা আগে নাম্বারিংটা করে নিই। এটা ২ নাম্বার কার্বন, এটা ৩, এটা ৪, ওটা ৫। আর আরেকটা যেটা শেষ কার্বন ৬ নাম্বার কার্বন সেটা কিন্তু শিকলের বাইরে চলে যাবে। সে শিকলের ভেতরে আসবে না। ঠিক আছে না? কারণ ১ আর ৫ যেহেতু যুক্ত হয়েছে ৬ নাম্বারটা বাইরে চলে গেছে। এখন কি হবে? বাকিগুলা খেয়াল করো, বাকিগুলা সে একই ব্যাপার। এই যে ২ নাম্বার কার্বনে যদি খেয়াল করি, তাহলে OH, H, ৩ নাম্বার কার্বনে খেয়াল করে দেখো, ৩ নাম্বার কার্বনে কিন্তু OH টা বামে থাকে। তো যেটা বামে থাকবে সেটা কিন্তু ভেতরে চলে যাবে। আর ডান পাশেরগুলা কিন্তু নিচে আসবে। তাহলে বামে যেহেতু OH ছিল ৩ নাম্বার কার্বনের ক্ষেত্রে, তাই ৩ নাম্বার কার্বনে কি হবে? OH টা হয়ে যাবে ভেতরে, H টা নিচে। আর বাকিগুলা ঐরকমই OH নিচে, H ওপরে। আর ৫ নাম্বার কার্বনে ওই যে একটা হাইড্রোজেন ছিল, আমরা হাইড্রোজেনটা লিখে দিলাম। তাহলেই দেখো রিং স্ট্রাকচার কিন্তু হয়ে গেল। ইজি না? খুবই সহজ কিন্তু। ঠিক আছে? ১ এর সাথে ৫ যুক্ত হলো, হওয়ার পরে বাকিগুলা সরল শিকলে যেরকম ছিল এখানে সেরকমই থাকবে। কোনো চেঞ্জ হবে না। এটাই কিন্তু আসলে আমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচার। হ্যাঁ, এখন কাহিনী হচ্ছে দেখো এই যে গ্লুকোজের রিং স্ট্রাকচারটা যেটা আমরা আঁকলাম, এই যে হেক্সাগোনাল একটা শেপ, এটা হচ্ছে আসলে দেখতে একটা জৈব যৌগের মতো। সেই জৈব যৌগটার নাম হচ্ছে পাইরান। কিসের মতো দেখতে? পাইরান। পাইরানের মতো। পাইরানের মতো দেখতে বলে এই গ্লুকোজের যে রিং স্ট্রাকচারটা, এই গঠনটাকে বলা হয় পাইরানোজ। পাইরানোজ গঠন। পাইরানের মতো দেখতে তাই। ঠিক আছে না? তাহলে দেখো এটা কিন্তু গ্লুকোজের রিং স্ট্রাকচার হয়ে গেল এবং এটা কিন্তু আমি আবারও বলতেছি এটাই কিন্তু তোমাকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ পরবর্তীতে আমরা যখন ডাইস্যাকারাইড করি না কেন, পলিস্যাকারাইড যেটাই করি, সব ক্ষেত্রে এটাই কিন্তু আঁকতে হবে তোমাকে। ঠিক আছে? এটা হলো এবার। এবার চলে আসো দেখো তাহলে গ্লুকোজ আমরা দেখলাম। তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে কি হবে? ফ্রুক্টোজে একটা কাহিনী খেয়াল করে দেখো। ফ্রুক্টোজে কিন্তু তুমি যদি বলো ভাইয়া তাহলে এখানেও ১ এর সাথে ৫ হবে নাকি? না। কেন হবে না? কারণ হচ্ছে খেয়াল করে দেখো, ফ্রুক্টোজের ক্ষেত্রে যেটা হইছে সেটা হচ্ছে ফ্রুক্টোজের কিন্তু কার্যকরী মূলকটা আছে ২ নাম্বার কার্বনে। দেখতেছ? সেটা কিন্তু আছে ২ নাম্বার কার্বনে। তাই ফ্রুক্টোজের ক্ষেত্রে ১ এর সাথে ৫ না হয়ে এখানে যেটা হবে ২ এর সাথে ৫ হবে। জাস্ট এতটুকুই। ২ এর সাথে ৫ এবং গ্লুকোজে যেভাবে হইছিল এখানেও সে একইভাবে হয়ে যাবে। ঠিক আছে? এই যে ৫ নাম্বার কার্বনের হাইড্রোজেন যেটা আছে, ৫ নাম্বার কার্বনের হাইড্রোজেনটা এখানকার অক্সিজেনের সাথে যুক্ত হবে। কারণ এই যে দ্বিবন্ধন ছিল সেটা আগে ভেঙে যাবে। ভেঙে ওখানে অক্সিজেনের সাথে যুক্ত হবে। আর ৫ নাম্বার কার্বনের যে অক্সিজেনটা থাকবে সেটা গিয়ে এই ২ নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। এখন দেখো এখানে যেটা হবে, গ্লুকোজের ক্ষেত্রে যেটা হচ্ছিল যে রিংয়ের মধ্যেই কিন্তু ১ থেকে ৫ পর্যন্ত কার্বন চলে আসছে। ঠিক আছে? এই যে দেখো গ্লুকোজের মধ্যে ১, ২, ৩, ৪, ৫ রিংয়ের মধ্যে ৫ টা চলে আসছে। কিন্তু এখানে কি হচ্ছে ফ্রুক্টোজের ক্ষেত্রে যেটা হইল, এখানে শুধু ২, ৩, ৪, ৫ এই ৪ টা কার্বন কিন্তু রিংয়ের মধ্যে আসবে। ১ নাম্বার আর ৬ নাম্বার কার্বন যেটা তারা কিন্তু রিংয়ের মধ্যে আসবে না। তাহলে এটা দেখতে কেমন হবে? তাহলে ফ্রুক্টোজটা যদি আমরা একটু এঁকে দেখি, ফ্রুক্টোজের গঠন এঁকে ফেলি আমরা। এটা দেখতে এরকম হবে দেখো। অক্সিজেনটা এবার একটু উপরের দিকে এখানে যাবে। কার্বন, 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 কার্বন। ঠিক আছে? এইখানে একটা চলে আসবে কার্বন বাইরে CH2OH আর এই পাশে চলে আসবে আরেকটা CH2OH। ঠিক আছে? এখন তুমি এটা নাম্বারিং করে ফেলো। করে ফেলি নাম্বারিং আমরা। এটা মনে করা হচ্ছে এটা ১ নাম্বার কার্বন, এটা ২ নাম্বার কার্বন, এটা ৩, এটা ৪, এটা ৫, এটা ৬ নাম্বার কার্বন। এই যে ৬ টা কার্বন আমরা দিয়ে ফেললাম। এখন বাকিগুলা কি হবে? ওই যে ওই সরল শিকলে যেরকম ছিল সে অনুযায়ী আমরা এখানে বসাই দিব। সরল শিকলে কি ছিল? খেয়াল করে দেখো সরল শিকলে আমরা চলে আসি ২ নাম্বার কার্বনে কি আছে? ২ নাম্বার কার্বন তো এখানে কি যুক্ত হবে শেষ পর্যন্ত গিয়ে? হুম? আচ্ছা এখন দেখো সরল শিকলে যেটা হইছে এখানে যে কার্বনগুলা ছিল সেই কার্বন অনুসারে কিন্তু আমরা এখানে বসাই দিব একে, একে।
ঠিক আছে? তাহলে এখানে একটা থাকবে হচ্ছে OH, ৩ নাম্বার কার্বনে OH টা ভেতরে, কারণ ৩ নাম্বার কার্বনে OH টা বাইরে ছিল। তারপরে H, ৪ নাম্বার কার্বনে OH, H, ঠিক আছে? আর যেটা আমাদের ৫ নাম্বার কার্বন, ৫ নাম্বার কার্বনে কি হবে? ৫ নাম্বার কার্বনে ওই যে একটা হাইড্রোজেন থেকে গেছিল বামে, সেই হাইড্রোজেনটা। ঠিক আছে? ওই যে আমরা কি করছিলাম? ৫ নাম্বার কার্বনে কি করছি? ৫ নাম্বার কার্বনে যখন আমরা এই যে বন্ধনটা এখান থেকে এইখানে হাইড্রোজেন একটা ওখানে চলে গেছে। চলে যাওয়ার পরে তো এখানে OH তৈরি হইছে। সেই OH টা আমরা এই যে ১ নাম্বার কার্বন এখানে লিখলাম OH হিসেবে। ঠিক আছে? আর ৫ নাম্বার কার্বনে তখন শুধুমাত্র বাকি ছিল এই H টা, সেই H টা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের, এটা কিন্তু আসলে ফ্রুক্টোজের গঠন। তো ফ্রুক্টোজের গঠনটা কিন্তু এই যে গ্লুকোজের মতো ষড়ভুজাকার হবে না। এটা হবে কিন্তু পঞ্চভুজাকার। হ্যাঁ? এবং এই যে ফ্রুক্টোজটা যেটা, এই ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা আসলে এটাও দেখতে একটা জৈব যৌগের মতো। সেটার নাম হচ্ছে ফিউরান। এটা দেখতে ফিউরানের মতো। যেহেতু এটা দেখতে ফিউরানের মতো, তাই ফ্রুক্টোজের যে রিং স্ট্রাকচার আছে, এটাকে বলা হয় ফিউরানোজ। ফিউরানোজ ধরনের। ওকে না? তাহলে দেখো ভাইয়া, কত ইজিলি হয়ে যাচ্ছে। তুমি জাস্ট এখানে আমরা যেটা দেখলাম ফ্রুক্টোজের ক্ষেত্রে ২ নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে গেল ৫ নাম্বার কার্বন। এই যে যুক্ত করে দিছি, এই যে দেখো এটা ২, এটা হচ্ছে ৫। ঠিক আছে? আর এই যে বন্ধন এটা গ্লুকোজে যেভাবে ভাঙতেছিল যে ৫ নাম্বার কার্বনের হাইড্রোজেনটা গিয়ে ২ নাম্বার কার্বনের অক্সিজেনের সাথে যুক্ত হবে, হয়ে এখানে একটা OH গঠন করবে। আর এখানকার যে অক্সিজেনটা বাকি ছিল ৫ নাম্বার কার্বনের, সেটা ২ নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলেই কিন্তু দেখো ২ টা রিং স্ট্রাকচার হয়ে গেল। এবং এই কারণেই কিন্তু এদেরকে আমরা পাইরানোজ আর ফিউরানোজ নামটা দিই। ঠিক আছে? আমরা বুঝে, বুঝে পড়ব। এর আগে হয়তোবা তুমি জানছো বা এটা আঁকা শিখে গেছো। বাট আল্টিমেটলি কিন্তু অনেকে বোঝে না। না বুঝলে কিন্তু সমস্যা। তাই আমরা বুঝবো। ঠিক আছে? তাহলে এটা দেখলাম দেখো। তাহলে গ্লুকোজের এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা কেমন হবে সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন চলে আসো, গ্লুকোজ আর ফ্রুক্টোজের যেহেতু রিং স্ট্রাকচারটা শিখেই গেলাম আমরা। তো এখন ডাইস্যাকারাইডের মধ্যে একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সুক্রোজ। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজের যেহেতু তুমি রিং স্ট্রাকচার শিখছো, আর আমরা জানি সুক্রোজ মানে হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে এবার আমরা একটু দেখে ফেলি যে সুক্রোজটা কিভাবে গঠিত হবে। এটা কিন্তু তোমাদের রিটেনেও আসে, হ্যাঁ? তো চলে আসো আমরা একটু দেখে ফেলি। আমরা যদি ছবিটা আঁকি, এবার দেখো তুমি কিন্তু ওই যে গ্লুকোজের যে ছবিটা আঁকছিলাম, তুমি এটাকে এইভাবে আঁকতে পারো কিন্তু। আমরা একটু এখানে আঁকি। এই যে এখানে অক্সিজেন ছিল, এখানে কার্বন, এই পাশে কার্বন, কার্বন। ঠিক আছে? এরকম গঠনটা কিন্তু। তো এই যে গঠনটা ছিল, এই গঠনটাকে কিন্তু তুমি চারিদিকে কার্বন না লিখলেও পারো। কারণ কার্বন তো ওখানে আছেই। ঠিক আছে না? এই গঠনটাকে তুমি আল্টিমেটলি কিন্তু এইভাবে আঁকতে পারো। সোজা হলো না দাগটা। এখানে একটা ও দিতেই হবে। তারপরে এইভাবে আঁকতে পারি আমরা। এইভাবে, এইভাবে, এই যে। এটাও কিন্তু আসলে গ্লুকোজের জন্য হয়ে যাবে। ঠিক আছে? যদি আমার আঁকাটা খুব সুন্দর হয় নাই আসলে। বাট এটাও কিন্তু তুমি গ্লুকোজ আঁকতে পারো। কারণ এই প্রতিটাতেই কিন্তু একটা করে কার্বন যুক্ত আছে। ঠিক আছে? যেমন এখানে মনে করো এটা হচ্ছে ১ নাম্বার, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৫, আর এখানে শেষ পর্যন্ত আরেকটা থাকবে CH2OH। ঠিক আছে? আমরা কিন্তু তাহলে গ্লুকোজটাকে আমরা এইভাবেও আঁকতে পারি। আবার দেখো ফ্রুক্টোজ যেটা আছে, ফ্রুক্টোজটাকে তুমি কিভাবে আঁকতে পারো? ফ্রুক্টোজটাকে কিন্তু তুমি এইভাবে এঁকে ফেলতে পারো। এই পাশে একটা CH2OH, আবার এই পাশে একটা CH2OH। কার্বনের নাম্বারিং করে দিতে পারি আমরা। এটা ১ নাম্বার, এটা ২, ভেতরে আমরা লিখি এটা ৩, এটা ৪, এটা ৫, এটা ৬ নাম্বার কার্বন। ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি আসলে কি করতে পারো?
এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের স্ট্রাকচারটা কিন্তু এইভাবে তুমি করতে পারো। ঠিক আছে? এটা কিন্তু একই জিনিস, সেম। ঠিক আছে? পরবর্তীতে অবশ্যই তুমি এই যে ইয়াগুলো যোগ করে দিবা। এই যে OH, এইচ, এখানে OH, এখানে এইচ, OH, এইচ। ঠিক আছে? তারপরে এখানে একটা আমাদের ১ নম্বর কার্বনে OH, এইচ। ঠিক আছে? এভাবে কিন্তু তুমি যোগ করে দিতে পারো। ওকে? আচ্ছা, এখন দেখো ভাইয়া, এখানে একটা কাহিনী আছে। এই যে ১ নাম্বার কার্বনে গ্লুকোজের যে ১ নাম্বার কার্বন, এই ১ নাম্বার কার্বনে হাইড্রোক্সিলটা উপরে থাকবে নাকি নিচে থাকবে? এটার উপর ভিত্তি করে আবার এটাকে কিন্তু ২ টা ভাগে ভাগ করা হইছে। একটা হচ্ছে আলফা গ্লুকোজ, আরেকটা হচ্ছে বিটা গ্লুকোজ। ঠিক আছে? আমরা তোমাদের যদি এই ছবিতে দেখাই তাহলে আরো বেশি বেটার হবে আসলে। এখানে দেখাই আমরা। এই যে দেখো। কি হবে? আমরা দেখব ১ নাম্বার কার্বনটা। ১ নাম্বার কার্বনে এই যে হাইড্রক্সিলটা উপরে আছে নাকি নিচে আছে, তার উপর ভিত্তি করে তুমি এটাকে আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ বলতে পারো। ঠিক আছে? তাহলে আলফা গ্লুকোজ কখন বলবো আর বিটা গ্লুকোজ কখন বলবো? আমরা একটু দেখি ভাইয়া দেখো। এভাবে একটু খেয়াল রাখবা। আলফা গ্লুকোজ হবে কখন? যদি ১ নাম্বার কার্বনে হাইড্রক্সিল নিচে থাকে। নিচে কিন্তু ১ নাম্বার কার্বনে হাইড্রক্সিল যদি নিচে থাকে, এই যে আমাদের ১ নাম্বার কার্বন, এই ১ নাম্বার কার্বনে দেখো এখানে কিন্তু হাইড্রক্সিল নিচে আছে। তাহলে এটাকে কিন্তু তুমি বলবা আলফা গ্লুকোজ। আর যদি এরকম হয় যে ওই যে ১ নাম্বার কার্বন, ১ নাম্বার কার্বনে হাইড্রক্সিল যদি উপরে থাকে, বিটা গ্লুকোজ কখন বলবো? বিটা গ্লুকোজ হবে হাইড্রক্সিল হাইড্রক্সিল যখন উপরে থাকবে ১ নাম্বার কার্বনে। ঠিক আছে? তাহলে ১ নাম্বার কার্বনে যদি হাইড্রক্সিল উপরে থাকে, তাহলে সেটা হচ্ছে বিটা গ্লুকোজ। যদি ১ নাম্বার কার্বনের নিচে থাকে হাইড্রক্সিল, যেমন আমাদের এই ছবিটা যেটা আঁকছি আমি, এখানে কিন্তু নিচে আছে, তাহলে সেটাকে আমরা বলবো আলফা গ্লুকোজ। ঠিক আছে? এবং এটা দেখে কিন্তু তোমাদের আবার সুক্রোজে অনেক সময় সমস্যা হয়ে যায়। ঠিক আছে? সুক্রোজে আবার সমস্যা হয় যে ভাইয়া তাহলে সরি, ফ্রুক্টোজে সমস্যা হয় আরকি। যে ফ্রুক্টোজে তখন সমস্যা হয় যে আসলে ভাইয়া তাহলে ফ্রুক্টোজে কেমনে চিনবো? ফ্রুক্টোজে তো ১ নাম্বার কার্বন তো রিং এর ভেতরে নাই। তো ফ্রুক্টোজের ক্ষেত্রে খেয়াল রাখবা, ফ্রুক্টোজে কিন্তু তাকাইতে হবে ২ নাম্বার কার্বনের দিকে। ২ নাম্বার কার্বনে হাইড্রক্সিল উপরে আছে নাকি নিচে আছে। ঠিক আছে? তাহলে ওই যে একই রকমভাবে এখানে কি হবে? আলফা ফ্রুক্টোজ কখন হবে? এটা ২ নাম্বার কার্বনে আরকি। ২ নাম্বার কার্বনে যদি হাইড্রক্সিল নিচে থাকে। হাইড্রক্সিল যদি নিচে থাকে, তাহলে সেটাকে তুমি আলফা ফ্রুক্টোজ বলবা। আর বিটা ফ্রুক্টোজ কখন বলবো? বিটা ফ্রুক্টোজ হবে যদি ২ নাম্বার কার্বনে হাইড্রক্সিলটা উপরে থাকে। ঠিক আছে? দেখছো? তাহলে আমরা কিন্তু আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ কখন হবে, এদের রিং স্ট্রাকচারটা এই ভিডিওতে কিন্তু শিখে গেলাম। হ্যাঁ? এটার মাধ্যমে কিন্তু এটা কিন্তু আসলে তোমার খুবই কাজে আসবে। ঠিক আছে? কারণ পরবর্তীতে এটা দিয়ে আমরা সবকিছু আঁকবো। সুক্রোজটা আমরা আজকে আলোচনা করব না। সুক্রোজটা আমরা নেক্সট ভিডিওতে দেখাই দিব যে আসলে কিভাবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে পরবর্তীতে আমরা সুক্রোজ তৈরি করব। ঠিক আছে? তাহলে এই যে ২ টা হিরো আছে, ২ টা হিরোকে আমরা একটু এভাবে ভালোভাবে ভালোবাসা দিয়ে শিখে নিব। ঠিক আছে? তাদেরকে কিন্তু কি করে অবহেলা করা যাবে না। ঠিক আছে? হিরো তো অবহেলা করলে কিন্তু কষ্ট পেয়ে যাবে। হ্যাঁ? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই সাবস্ক্রাইব করবা। ঠিক আছে? বেল আইকনে চাপ দিয়ে রাখবা সবাই, যেন সব আপডেট পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।